ঝুমকি পরি নয়। এবার আসল ডিএনএ রিপোর্ট ঠাম্মির হাতে ধরিয়ে দিয়ে খেলা ঘুরিয়ে দিল ছুটি। প্রতিজ্ঞা ধারাবাহিকে দেখা যায় একের পর এক ছুটির নামে আজে বাজে কথা বলে ঠাম্মিকে উস্কে দিতে থাকে ওই ঝুমকি, আর ঠাম্মিও ঝুমকির ফাঁদে পড়ে যায়। ছুটির দিকেই কারণে অকারণে দোষের আঙুল তোলে। সবাইকে ক্ষীর ভাত রান্না করে খাওয়ানোর পরেও ছুটির দিকে আঙুল তুলে বলে ঠাম্মি ফুলসজ্জার দিন সালোয়ার কামিজ পরে আছে, মেয়েটার কোনো শিক্ষা দীক্ষা নেই, রুচিবোধ নেই। নিজের স্ত্রীর অপমান একেবারেই বরদাস্ত করে না অভি, তাই ছুটি কিনে ওই রাত্রিবেলায় চলে যায় শাড়ি কেনার জন্য। একের পর এক ছুটিকে অনেকগুলো শাড়ি কিনে দেয় অভি। অন্যদিকে দেখা যায় শাড়ি কেনার জন্য রুমাও আসে ওই একই দোকানে। ছুটিকে নিয়ে অভি যখন দোকান থেকে বের হতে চায়, রুমা তখন দোকানের ভেতরে ঢুকতে যায়, আর রুমার সাথে ধাক্কা লাগে ছুটির। রুমার ব্যাগ থেকে বেশ কিছু কাগজপত্র পড়ে যায়। ছুটি রুমাকে ওগুলো কুড়িয়ে দেয় ঠিকই, তবে একটাও নিচে পড়েই থাকে। রুমা মনে মনে ভাবে একি ছুটি এত রাতে এখানে অভির সাথে কি করছে। অপরদিকে অভি ছুটিকে বলে যে চলুন এখানে আর আমরা একটু ওয়েট করব না। ছুটি ভাবতে থাকে আজ এই রুমা আর প্রমোটারের শয়তানির জন্য তার বাবা জেল খাটছে, বিনা দোষে তার বাবা শাস্তি হচ্ছে। ছুটি একটু আপসেট হয়ে যায় এবং অভিকে বলে উকিল স্যার আমার বাবা জেল থেকে বের হবে তো? অভি ছুটিকে বলে আমি তো কথা দিয়েছি না, আপনার বাবাকে ঠিক জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসবো। এখন চলুন, অনেকটা রাত হয়ে গেছে। যখনই ছুটি এগোতে যায় তখনই আরেকটা কাগজ পড়ে থাকতে দেখে, আর ওই কাগজটা ছুটি কুড়িয়ে নেয়। ভাবতে থাকে এটা মনে হয় ওই রুমারই কাগজ পড়ে গেছে এখানে, কিন্তু কিসের কাগজ এটা? ছুটি যখনই কাগজটা দেখে তখনই দেখে ওটা ডিএনএ রিপোর্ট, আর লেখা আছে হিরণময় আর ঝুমকির নাম, যেটা দেখে চমকে যায় ছুটি। ভাবতে থাকে এ কি ডিএনএ রিপোর্ট? এটা তো হিরণময় আঙ্কেল আর ঝুমকির ডিএনএ রিপোর্ট। ডিএনএ রিপোর্টের কাগজটা ভালো করে তাকিয়ে দেখে ছুটি, ওখানে লেখা আছে নেগেটিভ। দেখে ছুটি চমকে যায়। অভিকে বলে উকিল স্যার এটা দেখুন। অভি ডিএনএ রিপোর্টটা হাতে নেয়, আর তারপর দেখে হিরণময়ের সাথে ঝুমকির ডিএনএ রিপোর্ট ওটা, আর ম্যাচ করেনি ডিএনএ। যেটা দেখে অভি খুব অবাক হয়ে ছুটিকে বলে আমি জানতাম যে এই ঝুমকি পরি নয়, সেটা কেউ আমার কথা বিশ্বাস করেনি। এবার ঠাম্মিকে আমি এই রিপোর্টটা দেখাবো। তার মানে তখন যে রিপোর্টটা আমাদের বাড়িতে দেখানো হয়েছে ওটা একটা ভুল রিপোর্ট ছিল, কিন্তু কে করলো এটা? আসল ডিএনএ রিপোর্ট তো এটা। আমাদেরকে এক্ষুনি বাড়িতে ফিরে যেতে হবে, ঠাম্মিকে সবটা দেখাতে হবে। এই বলেই ছুটি এবং অভি বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অপরদিকে দেখা যায় যে ঠাম্মি ঝুমকিকে বলতে থাকে পরি দিদি ভাই এখন থেকে কটা দিন তুমি এ বাড়িতেই থাকবে, আর আমি জানি তুমি ঠিক পারবে ওই ছুটিকে আমার অভির ঘাট থেকে নামাতে। আমার অভি দাদু ভাইয়ের সাথে তোমারই বিয়ে হবে, আমার পরি দিদি ভাইয়ের বিয়ে হবে, কারণ এই কথা আমি অনেক আগেই দিয়ে রেখেছি। স্বর্ণলতা রায় কথার খেলাপ করে না, তুমি আমার পরি দিদি ভাই, আর তোমার সাথেই আমি অভির বিয়ে দেবো। ঠিক তখনই রুদ্রমূর্তিতে ভেতরে ঢুকে আসে অভি, চিৎকার করে বলে কাকে পরি বলছো ঠাম্মি? ও পরি নয়। ঠাম্মি অভিকে বলে আবার অভি দাদু ভাই তুমি এসব বাজে কথা বলছো? ডিএনএ রিপোর্টে কিন্তু সবটা প্রমাণ হয়ে গেছে, তুমি বারবার ওর দিকে আঙুল তুলতে পারো না। ঠিক তখনই ছুটি ভেতরে আসে এবং আসল ডিএনএ রিপোর্টটা ঠাম্মির হাতে ধরিয়ে বলে ঝুমকি পরি নয় ঠাম্মি, আপনারা যে রিপোর্টটা দেখেছেন সেটা নকল, আর এই যে আসল রিপোর্ট যেখানে হিরণময় আঙ্কেলের সাথে ঝুমকির ডিএনএ ম্যাচ করেনি। শুনে চমকে যায় ঠাম্মি। রিপোর্টটা হাতে নেয় ঠাম্মি, আর যখনই দেখে তখনই বুঝতে পারে যে হ্যাঁ এই ঝুমকি পরি নয়। তো বন্ধুরা তোমরা এটাই চাও তো ঝুমকি যে পরি নয় সেটা আসল ডিএনএ রিপোর্ট ঠাম্মিকে দেখিয়ে প্রমাণ করে দেয় ছুটি? কমেন্ট করে জানাতে ভুলো না।